আজকের কেসটি এমন এক দুঃখজনক ও লোমহর্ষক ঘটনা যা আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না। এই ঘটনা আপনাকে ভাবিয়ে তুলবে যে কোনো সম্পর্কে যাওয়ার আগে আরও সতর্ক হতে হবে। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের মীরা রোডে, যেখানে 2023 সালের 3 জুন সরস্বতী নামে এক নারীকে তার লিভ ইন পার্টনার মনোজ সানে নৃশংসভাবে হত্যা করেছিল। মনোজ সানের বয়স ছিল 56 বছর এবং সরস্বতীর বয়স ছিল 36 বছর। তাদের মধ্যে 20 বছরের বয়সের পার্থক্য ছিল। দুজনই ছিল অনাথ এবং নিজেদের একাকিত্ব ভাগাভাগি করতে গিয়ে সম্পর্কে গড়ে তোলে। মনোজ মুম্বাইয়ে ছোটখাটো কাজ করত এবং এক সময় বোড়াভালিতে একটি ফ্ল্যাট কেনে। সরস্বতীর সঙ্গে পরিচয়ের পর তারা মীরা রোডের একটি ফ্ল্যাটে একসঙ্গে থাকতে শুরু করে। তাদের সম্পর্কে প্রথম দিকে সবকিছু ঠিকঠাক চলছিল, তবে ধীরে ধীরে তাদের জীবনে অশান্তি নেমে আসে। দুজনের মধ্যেই প্রায় টাকা পয়সা এবং সম্পর্কের বিষয়ে ঝগড়া হতো। মনোজ সরস্বতীকে পসেসিভ স্বভাবের অভিযোগ করত। এদিকে সরস্বতীর সন্দেহ ছিল মনোজের অন্য নারীদের সঙ্গে সম্পর্ক রয়েছে। এই অশান্তি চরমে পৌঁছে যায় যখন মনোজ সরস্বতীকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। 3 জুন 2023 মনোজ সরস্বতীকে হত্যা করে। তারপরে তার দেহ গোপন করতে ভয়াবহ কাজ শুরু করে। সে প্রথমে কাটার মেশিন দিয়ে দেহ টুকরো টুকরো করে ফেলে, এগুলো নষ্ট করতে কুকারে সিদ্ধ করে, এমনকি গ্রাইন্ডার দিয়ে গুঁড়ো করারও চেষ্টা করে। এসবের পর যখন দেহ নষ্ট করা সম্ভব হয়নি, তখন সে অ্যাসিড ব্যবহার করে বডি পার্টস ধ্বংস করতে চেষ্টা করে। কিছুদিন পর আশেপাশের বাসিন্দারা ভয়ানক দুর্গন্ধ লক্ষ্য করতে শুরু করে। এক প্রতিবেশী মনোজের ফ্ল্যাটের সামনে এসে দরজায় নক করে, কিন্তু কোনো সাড়া মেলেনি। পরে পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে ফ্ল্যাট খুলে দেখে রান্নাঘরের 3টি বালতিতে অ্যাসিডের মধ্যে দেহ অংশ মজুত করা হয়েছে। পুলিশের হাতে ধরা পড়ার পর মনোজ দাবি করে যে সরস্বতী বিষ খেয়ে আত্মহত্যা করেছিল এবং সে ভয়ে দেহ গোপন করার চেষ্টা করেছিল। পরে জেরায় মনোজ স্বীকার করে সরস্বতীর সন্দেহপ্রবণ আচরণ সহ্য করতে না পেরে সে তাকে হত্যা করে। এই ঘটনা থেকে আমাদের শেখায় সম্পর্ক গড়ার আগে সাবধান হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। এমন কাউকে বিশ্বাস করতে হবে যাকে আপনি সত্যিই ভালোভাবে জানেন। আজকাল এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে সম্পর্কের মধ্যে এ ধরনের চরম ঘটনা দেখা যাচ্ছে। আপনারা কি ভাবছেন এই ঘটনার বিষয়ে? কমেন্ট জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা আরো একটি চমকপ্রদ কেস নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে। ততদিন পর্যন্ত সাবধানে থাকুন এবং ভালো থাকুন। See you soon in the next video.